আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব দ্বিতীয় পর্ব। শাস্ত্রীয় সঙ্গীত ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের নিজস্ব সৃষ্টি কোন ঘরানা? তার নিজস্ব সৃষ্টি হলো মাহিয়ার ঘরানা। বাংলাদেশের সংবিধান গ্রন্থের প্রধান শিল্পী কে? বাংলাদেশের সংবিধান গ্রন্থের প্রধান শিল্পী জয়নুল আবেদিন। গাটো এই ঐতিহ্যবাহী বাংলা নাট্য আঙ্গিকটি কোন অঞ্চলের? গাটো এই ঐতিহ্যবাহী বাংলা নাট্য আঙ্গিকটি এটি ময়মনসিংহ অঞ্চলের। মুরাল এর অর্থ কি? মুরাল এর অর্থ হলো এখানে কোনোটি নয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায় অবস্থিত? শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাটি ময়মনসিংহে অবস্থিত। চটকা কোন অঞ্চলের গান? চটকা এটি হলো রংপুর অঞ্চলের গান। আব্বাস উদ্দিন যে ধরনের গানের জন্য বিখ্যাত ছিলেন? আব্বাস উদ্দিন তিনি মূলত লোকগীতি সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন। ১৯৪৩ এর দুর্ভিক্ষের চিত্রকর্ম কে এঁকেছিলেন? ১৯৪৩ এর দুর্ভিক্ষের চিত্রকর্ম এঁকেছিলেন জয়নুল আবেদিন। মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য? মণিপুরের নৃত্য এটি বাংলাদেশের সিলেট বিভাগের ঐতিহ্য। আলপনা বাংলাদেশের অন্যতম প্রধান আলপনা হলো বাংলাদেশের অন্যতম প্রধান একটি লোকশিল্প। জারি গান কোন অঞ্চলের লোকগীতি? জারি গান এটি হলো ঢাকা অঞ্চলের লোকগীতি। গরুর গাড়ি চিত্রকর্মটি কার? গরুর গাড়ি চিত্রকর্মটি এটি হলো জয়নুল আবেদিনের। লালমিয়া কোন শিল্পীর ডাকনাম? লালমিয়া হলো এস.এম. সুলতানের ডাকনাম। টোকাই কার্টুন চরিত্রটি কোন শিল্পীর আঁকা? টোকাই কার্টুন চরিত্রটি এটি শিল্পী রফিকুন নবীর আঁকা। তারেক মাসুদ নির্মিত আদম সুরত চলচ্চিত্রটি কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত? আদম সুরত এটি এস.এম. সুলতানের জীবন নিয়ে নির্মিত হয়। মনপুরা ৭০ কি? মনপুরা ৭০ এটি হলো একটি চিত্রশিল্প। শিল্পী রশিদ চৌধুরী তিনি ছিলেন মূলত একজন চিত্রশিল্পী। দুর্ভিক্ষ ছবিটি কোন শিল্পীর আঁকা? দুর্ভিক্ষ এই ছবিটি জয়নুল আবেদিনের আঁকা। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিখ্যাত লোক সঙ্গীত কি? বাংলাদেশের উত্তর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাওয়াইয়া। মনপুরা ৭০ চিত্রকর্মটি কার? মনপুরা ৭০ চিত্রকর্মটি জয়নুল আবেদিনের। কার্টুনিস্ট হিসেবে বাংলাদেশের কোন শিল্পী অধিক পরিচিত? কার্টুনিস্ট হিসেবে সবচেয়ে পরিচিত হলেন রফিকুন নবী। ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? এটি হলো রংপুর অঞ্চলের গান। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে? তিন কন্যার চিত্রকর হলেন কামরুল হাসান। শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতা কে? শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতা হলেন এস.এম. সুলতান। বাউল গানকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। গম্ভীরা
বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা, এটি হলো চাঁপাই নবাবগঞ্জের লোকসঙ্গীত। বোর্ডের উপর তেল রঙে চর দখল ছবিটি কার আঁকা? এটি এস.এম. সুলতানের আঁকা। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার শিল্পীকে? তিন কন্যার শিল্পী হলেন শিল্পী কামরুল হাসান। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা, এটি হলো রাজশাহী অঞ্চলের সঙ্গীত। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? বাউল গানকে। ভান্ডারী কোন অঞ্চলের লোকগান? ভান্ডারী, এটি হলো চট্টগ্রাম অঞ্চলের লোকগান। বাংলায় বিশ্ব সাহিত্য নিয়ে কে প্রথম বক্তৃতা করেন? প্রথম বক্তৃতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ। ডব্লিউ.বি. ইয়েটস কোন বাঙালির কবির বইয়ের ভূমিকা লিখেছেন? তিনি রবীন্দ্রনাথের বইয়ের ভূমিকা লিখেছেন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা গানের রচয়িতাকে? গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি গানের রচয়িতাকে? বিখ্যাত গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কোন চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেন? কাজী নজরুল ইসলাম তিনি অভিনয় করেন ধ্রুব চলচ্চিত্রে। সংস্কৃত ভাষায় বিখ্যাত কবি ছিলেন কালিদাস। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কত সালে ব্রিটিশ সরকার রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করে? তাকে 1922 সালে রাজদ্রোহিতার কারণে কারাবন্দী করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম ঢাকায় আসেন? কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন 1926 সালে। কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো বানু সিংহ। দেশবন্ধু কার উপাধি? দেশবন্ধু, এটি হলো চিত্তরঞ্জন দাশের উপাধি। কালিদাস কোন ভাষার কবি ছিলেন? কালিদাস সংস্কৃত ভাষার কবি ছিলেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তার তৃণসম দহে কবিতাটির বা চরণটি রচনা করেন কে? চরণটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? দেশবন্ধু উপাধি পেয়েছিলেন চিত্তরঞ্জন দাশ। তুমি শুয়ে রবে তেতালায় পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিলেছে। কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? এটি হলো কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতার একটি চরণ। চতুরঙ্গ উপন্যাসটির লেখক কে? চতুরঙ্গ উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। চর্যাগীতির রচয়িতা কে? চর্যাগীতির রচয়িতা হলেন কান্নুপা। মেঘদূত কাব্য কার লেখা? মেঘদূত কাব্যটি রচনা করেন মহাকবি কালিদাস। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতা সম্পর্কে চিত্তরূপময়
কথাটি ব্যবহার করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে চিত্তরূপময় কথাটি ব্যবহার করেছেন? কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? তাকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় 1972 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এর নাটক কোনটি? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হলো রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা? রবীন্দ্রনাথ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা এই তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। জাতীয় সম্প্রচার নীতিমালা কোন সালে প্রণীত হয়? জাতীয় সম্প্রচার নীতিমালা এটি 2014 সালে প্রণীত হয়। মুক্তির গান চলচ্চিত্রটির নির্মাতার নাম কি? মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা হলেন তারেক মাসুদ। প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে? প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার হলেন কাজী নজরুল ইসলাম। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক হলেন শেখ নিয়ামত আলী। মুখ ও মুখোশ খ্যাত চলচ্চিত্রকার আব্দুল জব্বার খান এর বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী চলচ্চিত্রের নাম কি? স্বাধীনতা পরবর্তী চলচ্চিত্র হলো খেলারাম। সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন? সত্যজিৎ রায় তিনি চলচ্চিত্র বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন। বাংলাদেশের কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের অভিনয় করেছেন? বাংলাদেশের ববিতা তিনি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রে অভিনয় করেন। বিশ্বের প্রথম চলচ্চিত্র কোন সালে নির্মিত হয়? বিশ্বের প্রথম চলচ্চিত্র নির্মিত হয় 1895 সালে। উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে? উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী হলেন সত্যজিৎ রায়। এই ছিল আমাদের আজকের দ্বিতীয় পর্বের চূড়ান্ত সাধারণ জ্ঞান সাজেশন, যা আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সহ 47তম BCS এবং সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টেন্ট সাথে থাকুন। আসসালামু আলাইকুম।